দর্শক, ফেরির যেই পাখাগুলো আছে, কত বড় পাখা আপনারা অবশ্যই জানেন। আর এই পাখাতে প্রতিনিয়ত অনেক কিছু জড়িয়ে যায়, আর সেইগুলো খোলার জন্য প্রতিনিয়ত একজন এভাবে কাজ করে চলে। দেখতে পাচ্ছেন একেবারে ফেরির নিচের অংশে ডুব দিয়ে পাখার ভিতর থেকে কি খুলছে আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ফেরির এই নিচে তিনি কি করছেন এবং পাখাতে তার আসলে কি কাজ। আর নদী দেখছেন, সেই নদীর নিচে নেমে সেই পাখা থেকে যে জালগুলো বা অন্যান্য যে আবর্জনাগুলো আসলে বেঁধে যায়, সেগুলোই তিনি দাও দিয়ে কেটে সেগুলো বের করার চেষ্টা করছে। পানির নিচে ভাই যে পাঙ্কার সাথে শেপ আছে, শেপের সাথে যে জালগুলো পেঁচিয়ে যায়, পেঁচিয়ে গেলে মানে করতে চলতে পারে না। ভয় তো অবশ্যই ভাই লাগে, কিন্তু নামতে নামতে মনে করেন আমার যে অভ্যাস হয়ে গেছে, তারপর রিস্ক নিয়ে করতে হয় ভাই। পাখা তো বিশাল আকৃতির মনে হয়। পাখাটা বিশাল আকৃতির। আর কি কি বাদে এই জালে? অনেক কিছুই বাজে, অনেক সময় জাল বাজে, ওই যে তরি জাতীয় যেগুলো আছে সেগুলোই বাজে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আসলে কিভাবে তিনি এই জালগুলো নিচ থেকে আসলে আনে। অর্থাৎ আপনাদেরকে বলে রাখি যে ফেরি আছে, সেই ফেরির পাখার ভিতরে অনেক জাল বা অনেক দড়ি জাতীয় এবং পলিথিন জাতীয় যেগুলো আছে সেগুলো বেঁধে যায় ফেরি চলার ক্ষেত্রে। এই ঘাটে যখন ফেরিগুলো আসে, সেই ময়লাগুলো বা যেই জালগুলো বেঁধে যায় সেই জালগুলো ডুব দিয়ে সেগুলো ছাড়ানোর চেষ্টা করে। আপনারা জানেন যে যখন নদীতে চলাচল করা হয় তখন দেখা যায় বিভিন্ন জেলেরা তাদের জালগুলো দিয়ে মাছ শিকার করতে। সেক্ষেত্রে অনেকে কিন্তু জানে না যেখানে আসলে জাল আছে। সেক্ষেত্রে যখন এই ফেরিগুলো চলাচল করে তখন ফেরিতে বাঁধবে, এটাই কিন্তু স্বাভাবিক কথা। আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রতিনিয়ত আসলে কষ্ট করছে। এবার একটু আসলে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আসলে রিস্ক তবুও একটু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে আসলে কীভাবে জালগুলো ভিতর থেকে আনছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক। এভাবেই কিন্তু তিনি ভিতর থেকে পানির প্রচুর স্রোত ঠেলে নিয়ে আসে, পানির ভিতর দাঁড়ানো মুশকিল ভাই। এই যে চুকনের সাথে দাঁড়ায় পাখার সাথে পেঁচিয়ে ধরতে হয়। কতটা স্রোত বয়ে চলেছে। আর একজনও কিন্তু আসলে ওখানে কাজ করছে, দুইজন আসলে কাজ করতে, যেহেতু দুইটা পাখা তো নাকি পাখা দুইটা। এভাবেই জালগুলো ভিতর থেকে ছড়ানো হচ্ছে এবং ছাড়িয়েই কিন্তু তিনি ভিতরে উঠছে। দেখতে পাচ্ছেন আরেকজন এখানে কাজ করছে। যখন আসলে পানি পচা থাকে তখন কি করতে হয়? পচা পানির ভিতরে নামি, পচা পানির ভিতরে নামেন। আর ভিতরে যে পানির স্রোত, কখনো আঘাত পেয়েছেন লোহাতে? না, এখন পর্যন্ত কোনো সময় পাই নাই। এখানে নদীর গভীরতা জিজ্ঞেস করি, তখন কি বলবেন? নদীর গভীরতা তো ভাই বলা চলে, অনেক গভীর, যেহেতু গঙ্গা নদী না, প্রচুর গভীর। এটা আসলে প্রতিদিনের একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন যে কিভাবে ধরে আছে এবং এভাবে ডুব দিয়ে তিনি ভিতর থেকে সংগ্রহ করছে সেই জালগুলো, যে জালগুলো তাদের চলার ক্ষেত্রে বেঁধে যায়। কতটা কষ্ট, কতটা রিস্ক নিয়ে কাজ করতে সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। ভিতরে পানির যে স্রোত, সে পানির স্রোতে আঘাত পাই সেটাও কিন্তু তিনি বলেছেন। কত মিনিট সময় লাগে? যদি বেশি পেঁচায় তাহলে আমার কারণে আপনার 1 ঘন্টা আধা ঘন্টা লাগে। আর যদি অল্প কিছু বাজে তাহলে আমার কারণে অল্প সময় লাগে। এটা মানে বাজার পরিমাণ ক্ষেত্রে বোঝা সময় লাগে। দর্শক, এই ফেরিতে যারা এই পানির ভিতরে গভীর পানির মধ্যে ডুব দিয়ে ফেরির যে পাখাগুলো আছে সেই পাখাগুলো থেকে জাল ছড়ায়, তাদেরকে আমরা বলতেই পারি এক সুপারম্যান। কারণ কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর একটি বিষয় পার করে সেই জালগুলো ছুড়িয়ে আনতে হয় সেই পাখা থেকে, সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। প্রত্যেকটা লঞ্চে আপনার এভাবে কাটে, এটা না কাটলে আমার বুঝে পাবেন তেল খার ইঞ্জিনে ঘুরতে সমস্যা। ইঞ্জিনকে আসলে সজাগ রাখার জন্য এই কার্যক্রমটা করতে হয়। দর্শক, কতটা রিস্ক নিয়ে করতে হয়, জীবনের ঝুঁকিও বলা চলে। তারা প্রতিনিয়ত এটা করে চলেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবেন।